স্ত্রীদের সাথে স্বামীদেরকে বন্ধুত্বপূর্ণ 12টি সম্পর্কের তাগিদ ইসলামে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সাথে? স্ত্রীদের সাথে। স্বামীদের হুকুম, স্বামীদের প্রতি হুকুম ইসলাম বলেছে স্ত্রীদের সাথে সম্পূর্ণ 12টি সম্পর্কের তাগিদ ইসলাম দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে মায়েরা শোনেন, কি কি অধিকার আপনাদের আছে, আপনার স্বামীরা কি কি আপনাদের করবে, কি কি তাদের দায়িত্ব আপনাদের প্রতি, নবীজি সেটা ক্লিয়ার করে দিয়েছেন। এক নম্বরে হলো স্ত্রীর মোহর আদায়ে যত্নবান হওয়া। স্ত্রীর মোহর, এই মোহর আদায়ে যত্নবান হওয়া মানে বিবাহের রাতে স্ত্রীর মোহরানা পরিশোধ করে দাও। ইসলাম বলছে, কোরআন বলছে, হাদিস বলছে, রাসূল বলছে। সুবহানাল্লাহ। আমরা তো এমনও প্লেয়ার আছি, এনা নাক ফুল দিছি আর বাকি সব বাকি। আজ পর্যন্ত বেডি সওয়ার দেন মোহর শোধ করেন নাই, এরকম প্লেয়ার কি এই এখানে নাই বাবা? হ্যাঁ, 12টা সাওয়া, 10টা সাওয়া, 14টা কি বলে 6টা সাওয়ার বাপ, তারপরে 2 সাওয়ার বাপ, তারপরে 8 সাওয়ার বাপ। এমনও আছেন বেডি সওয়া কি কষ্টটা দিছেন, এক একটা সাওয়া হইতে কি যে কষ্ট হইছে, কথা কয় না কে? অথচ আপনি আজ পর্যন্ত বেরিসাক ঠগায় আছেন। সরল সোজা পাইছেন তো, সরল সোজা পাইছেন, যার কারণে এখনো ওই মায়েরা চোখ তুলে কথা বলে না। হক কয়টা? একটা হলো হকুল্লাহ, একটা হকুল ইবাদ। যদি আপনি আল্লাহর হক নষ্ট করেন, আল্লাহ মাফ করতেও পারে, শাস্তি দিতেও পারে। কিন্তু যদি আপনি বান্দার হক নষ্ট করেন, স্ত্রী তো আল্লাহর বান্দা নাকি? আল্লাহর বান্দি না? যদি হক নষ্ট করে থাকেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই বান্দা মাফ করবে না, বান্দি মাফ করবে না, আমার আল্লাহও মাফ করবে না। তাহলে লজ্জা না থাকার দরকার আছে। লজ্জা, যাদের লজ্জা নাই, শরম নাই, এ পর্যন্ত দেন মোহর দেন নাই, লজ্জা লাগে না, দেন মোহর পরিশোধ করে বউয়ের গায়ে হাত দিতে কইছে। বাসরাইতে কুলকুলে বাসরাইতে খালি বউয়ের জন্য কুলকুলে বাসরাইতে দেন মোহর দিয়ে তারপরে কুলকুল করো। হ্যাঁ বাবা, কি সোনা মোর, ময়না মোর, কি কলিজের টুকরে, নয়নের মনি, আমার নয়নের তারা। বাবা, খালি খালি ভোলে ভোলে কামসারে দেন মোহরের কথা দেয়, স্মরণ থাকে না। হ্যাঁ, মায়েরা মনে মনে কছে, হ হুজুর তোমরা ঠিকই কইছেন, আমাদেরকে সরল সোজা পায়া আমাদের সাথে এইরকম ব্যবহার করছে। আমার মায়েরা আপনাদেরকে বলে যাই, যেহেতু এখন ঠান্ডার রাত, কথা কন না কেন? হ্যাঁ, স্বামী যখন বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার সাথে আপনি বারান্দার মধ্যে চকির মধ্যে বিছনা করে দিবেন, পোয়াল দিয়ে বিছনা করে শর্ট বেশি দিবেন, কম্বল খেতা কিছু দিবেন না। কারণ যে দেনমোহর পরিশোধ করো, তারপরে ভিতরে এসো, না হলে ওই বারান্দায় থাকে। যখনই ঢুকতে চাবে তখনই বলবে যে দেনমোহর, হুজুর বলি গেছে দেনমোহর, দেনমোহর দাও, তারপরে ঘরে আসো, না হলে ওই বারান্দায় থাকা লাগবে। ঠেলাটা এখন বুঝুক, এই ঠান্ডার সময় বারান্দায় থাকা কোন ঠেলা। ভাই, বিশ্বাস আসার জন্য বলছি না, বিশ্বাস করেন, জাহান্নাম থেকে মুক্তির জন্য বলছি আপনাকে, জাহান্নাম থেকে মুক্তির জন্য বলছি। আজ খালি বাড়ি যান, বাটাম ফাটাইবে, যারা দেনমোহর দেন নাই খালি বাড়ি যান খালি। আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, 2 নম্বরে স্ত্রী যদি কোনো ভুল করে, কোনো ভুল যদি করে থাকে, তাকে শারীরিক বা মানসিক আঘাত না করে সুন্দর নসিহত করবেন। সুবহানাল্লাহ। স্ত্রী ভুল করতেই পারে, স্ত্রী ভুল করতেই পারে। নবীজি বলেছেন তাদেরকে শারীরিক মানসিক কোনো কষ্ট আঘাত না করে তাদেরকে ঠান্ডা মাথায় সুন্দর সুন্দর নসিহত করবেন। এটা হলো আমার ভাইয়েরা, ইসলাম স্বামীকে এটা তাগিদ করেছে। 3 নম্বরে স্বামীর দায়িত্ব হলো ভরণ পোষণের ব্যবস্থা করা। কথা বলেন ঠিক কিনা? স্বামীর দায়িত্ব কি, জোরে বলেন? ভরণ পোষণের ব্যবস্থা করা। ভরণ পোষণ দিতে পারবে না, বিয়া করছো কি লাইগা? বিয়া করছো কি লাইগা? হুজুর বলেছেন খবরদার, স্ত্রীকে যদি পালতে পারো যোগ্যতা অর্জন করে তারপরে বিয়া করো, তারপরে বিয়া করো। যোগ্যতা অর্জন না করে বিবাহ করো না। এজন্য বলা হয়েছে স্ত্রীর স্বামীর দায়িত্ব হলো ভরণ পোষণ দেওয়া, এর ব্যবস্থা করা।
3-4 নম্বরে স্ত্রীর সাজ এবং সজ্জার ব্যবস্থা করা। স্ত্রীর সাজ সজ্জা, স্ত্রীর মনে চায় একটু সুন্দর করে সাজি, স্বামীকে দেখাই। স্ত্রীর মনে চায় একটু সোনো পাউডার মাখি, স্বামীকে দেখাবো। একটু লিপস্টিক মাখি, স্বামীরে দেখাবো। একটু মানে সুন্দর করে সেজে গুজে স্বামীকে দেখাবো। এরকম সুন্দর ব্যবস্থা করা। মাঝে মাঝে স্ত্রীকে বলা, বিবিরে একটু সেজে গুজে ওই বাসর রাইতের মতো, বিবাহের রাইতের মতো একটু আমার কাছে আসো তো, দেখি তোমারে কেমন লাগে। আমার ভাইয়েরা, মাঝে মাঝে স্ত্রীকে এটা বলা। বন্ধুগণ আমার, 5 নম্বরে স্ত্রীর জায়েজ কোন কাজে তাকে ঘৃণা না করা। স্ত্রী কোন জায়েজ কাজ আছে, যে কাজগুলো শরীয়তে আছে, এই কাজগুলো ঘৃণা না করে তাকে উৎসাহিত করা। যেমন স্ত্রী নামাজ পড়ে, এটা ভালো কাজ না, ফরজ কাজ। কি হ্যাঁ মৌলবীর বেটি আসি গেছে রে, নামাজই হয়ে গেছে, কথা কেন কেন এরকম অনেকে বলে, কি বলে না? এজন্য বলা হয়েছে খবরদার, স্ত্রী যদি জায়েজ কোন কাজ করে তাকে ঘৃণা না করে তাকে বরংস এই কাজে উৎসাহিত করতে হবে, যাতে করে সে আরো ফাতেমার মতো হয়ে যায়, আসিয়ার মতো হয়ে যায়, মা খাতুনে জান্নাতের মতো হয়ে যায়, খাদিজাতুল কুবরার মতো হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। 6 নম্বরে স্ত্রীর সুবিধা অসুবিধা যেগুলো লক্ষ্য রাখতে হবে। স্ত্রীর সুবিধা অসুবিধা, স্ত্রীর মুখের ভাষা বুঝতে হবে। স্ত্রী কি বুঝাতে চায় তার সুবিধাটাও জানা বুঝতে হবে, অসুবিধাটাও বুঝতে হবে। আমার ভাইয়েরা, প্রিয় নবী বলেছেন, খবরদার যখন তোমাদের স্ত্রীদের পিরিয়ড যখন আসে তখন খবরদার হালাল কাজের দিকে তোমরা যাবা না, খবরদার এই কাজ থেকে তোমরা বিরত থাকো। স্ত্রীর এই সুযোগ সুবিধা, এই সুবিধাগুলো অসুবিধাগুলো আপনাদের বোঝা লাগবে, এটা স্বামীর দায়িত্ব। 7 নম্বরে স্ত্রীদের প্রতি যত্নবান হওয়া। নিজেই কি সোনো পাউডার, কি ভিটামিন টিটামিন কত কি খায়, স্ত্রী রোগাক্রান্ত হলে কোনো ঔষধ পাতির ব্যবস্থা করে না, জীর্ণ শীর্ণ হয়ে যায় শরীরটা, নিজের ফিটনেস ঠিক রাখার জন্য কত কি ব্যবহার করে, অথচ স্ত্রীর ফিটনেসের জন্য সে কিছুই পদক্ষেপ নেয় না। আমার ভাইজানেরা, 8 নম্বরে মানসিক প্রশান্তির ব্যবস্থা করা। মানসিক প্রশান্তির ব্যবস্থা করা এটা স্বামীর দায়িত্ব। কিসের দায়িত্ব জোরে কোন? স্বামীর দায়িত্ব। স্ত্রীকে আনন্দ দিতে হবে, স্ত্রীর চাহিদা পূরণ করতে হবে। যদি আপনার শরীর না চলে, ডাক্তারের পরামর্শ নেওয়া লাগবে, কথা কন না কেন? অনেকে আছে না, নাই শরীর চলে না, জিউ কাউলে, অথচ স্ত্রী কি চায়? কয়, মা দালান দেখে দিছো বিয়া, যা খামা তুই দালান ধুয়া, তুমি যাও তোমার জামার বাড়ি, আমি যাব না। এটা আছে, সবাই একটা গান আছে না নাই ভাই? হ্যাঁ, আপনি যদি আপনার স্ত্রীর চাহিদা পূরণ করতে না পারেন, আপনার স্ত্রী দেখবেন পরকীয়ার সঙ্গে জড়িত হয়ে যাবে। কথা বলেন। আজকে দেখলাম ফেসবুকে যে এক প্রবাসীর স্ত্রী প্রবাসে গেছে, তার স্বামী আর স্ত্রী দেশে আছে, এখন কত আর অপেক্ষা করবে? পরে ভিডিও কলে তার গার্লফ্রেন্ড এক যুবকের সাথে বিছানায় অন্তরঙ্গের, যে বিছানার মধ্যে যে স্বামী স্ত্রী যেভাবে মিলামেশা করে, এই ভিডিও ওকে ভিডিওতে রেখে এগুলো দেখাচ্ছে। কয়, তুই অনেক কামাই কর, আমি আমার কাম সারতেছি। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। এই কাজ করা যাবে না আমার ভাইয়েরা। তার কারণ হাদিসে অনেক হিসাব নিয়ম নীতি আছে। আপনি কয়দিন স্ত্রীকে রেখে, বাড়িতে রেখে কয়দিন বাহিরে থাকতে পারবেন, স্ত্রী আপনাকে ছাড়া কয়দিন থাকতে পারবে, এটা কোরআন এবং হাদিস এটা সুন্দরভাবে বর্ণনা করেছে। আপনি চাইলেও আপনি ওই দেশে আপনার সম্পদ বৃদ্ধির জন্য, টাকা বৃদ্ধির জন্য, সম্মান বৃদ্ধির জন্য স্ত্রীকে একা ফেলে আপনি চলে যেতে পারেন না। এটাও ইসলামের ভিতরে একটা নিয়ম নীতি আছে না নাই? নিয়ম নীতি আছে। যখন নিয়ম নীতি মানবেন না, তখন দেখবেন যে আপনি লক্ষ লক্ষ টাকা পাঠাইছেন, টাকা পয়সা নিয়ে বেরিয়েছ, ভাগা শেষ। কথা কন। আমার মুসলমান ভাইয়েরা, ভাই কারো কি মন খারাপ হলো নাকি? মন খারাপ করেন না, আমি এটা হাদিসের কথা বলছি, রাসূল বলছেন। 9 নম্বরে সাংসারিক কাজে সহযোগিতা করা। স্ত্রীর
সাংসারিক কাজে আপনাকে সহযোগিতা করতে হবে। তার প্রমাণ হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসতেন, দেখতেন আয়েশা কাজে ব্যস্ত হয়ে যেতেন, রান্না বান্না দেরি, আমার নবী নিজেই তরকারি কুটে কুটে দিয়ে আয়েশাকে সহযোগিতা করেছেন। উনানের জাল দিয়ে লাকড়ি দিয়ে মানে রুটি তৈরি করতে সহযোগিতা করেছেন। আমার মায়েরা, তাহলে আসেন 9 নম্বরে সাংসারিক কাজে সহযোগিতা করা, আর 10 নম্বরে মান অভিমানে সহানুভূতি করা। মান অভিমানে সহানুভূতি করা। অনেক সময় স্ত্রী অভিমান করে, এমন কিছু ব্যবহার করবেন স্ত্রী হাইসা দিবে। স্বামী স্ত্রীর সাথে ইয়ের কি মজাক একটু করতে হবে, কথা কন, এটা রাসূল করেছেন। এই যে দেখেন 11 নম্বর পয়েন্টটা আছে, হুজুর বলেছেন স্ত্রীর সাথে মজাক করবেন। মজাক, স্ত্রীর সাথে কি করবেন? মজাক করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একদম হুজুর বললেন, আয়েশা চলো তো একটু চাঁদনি রাত দেখি সুন্দর আকাশটা। হুজুর আর আয়েশা বাহির হলেন, মরুভূমি বালুর উপরে দাঁড়ালেন। আয়েশা ওই যে কি দেখা যায়? কয় হুজুর একটা জিনিস দেখা যায়। কয় চলো দুইজনে দৌড় দেই, দেখি কে আগে গিয়ে পৌঁছতে পারি। এই যে কি সুন্দর দেখেন, আল্লাহ দুইজনের প্রতিযোগিতা দেখতেছে আর হাসতেছে। আমার রহমতের নবী কি করে গো, হ্যাঁ আল্লাহু আকবার, কি করে দেখো ফেরেশতারা, দেখো আয়েশা আর নবীর প্রতিযোগিতা। দুইজনে দৌড় দিলেন, দৌড়াতে দৌড়াতে আয়েশা হুজুরকে পিছনে ফেলায়া আগে গিয়ে পৌঁছে গেলেন। হুজুর যখন পৌঁছে গেলেন, আয়েশা বললেন, নবী স্বামী আপনি কিন্তু হেরে গেলেন। কিছু কাল পরে আবার চাঁদনি রাত, হুজুর বললেন, আয়েশা চলো তো আজকে একটু প্রতিযোগিতা দেই। বাহির হলেন। আমার ভাইয়েরা, এবার দৌড় শুরু হয়ে গেল। এবার আয়েশা পিছনে, হুজুর আগে চলে গেলেন। আয়েশা যখন হাঁপাতে হাঁপাতে চলে আসলেন, প্রিয় নবী বললেন, ও আয়েশা, ওই যে তুমি আমারে সেই দিন ঠগাইছিলা, আজকে তার প্রতিশোধ নিলাম। কি মজা দেখেছেন? হ্যাঁ, আমরা কি পারবো এটা বলতে? এখনো যদি বলেন এই আজকে একটু দৌড়ের কথা, ঢঙের কথা কইন না, কথা কন, হ্যাঁ বুড়ার আরো ঢং ধরছে। হ্যাঁ আমার মায়েরা, নবীজি বলেছেন স্বামীদেরকে তোমরা শোনো, তোমাদের স্ত্রীর সাথে মজাক করবা, তাদেরকে আনন্দে রাখবা। আর শেষ 12 নম্বর হলো স্ত্রীদের অবদান স্বীকার করবা। স্ত্রীদের যে অবদান তোমার প্রতি আছে, সুখে দুঃখে স্ত্রীর যে অবদান, স্ত্রী তোমাকে সন্তানের বাবা ডাক হতে সহযোগিতা করেছে, কথা কোন ঠিক কিনা? স্ত্রী বাবা ডাক শোনাতে কি করে? সহযোগিতা করে। আমার মায়েরা, তারপরে শুধু তাই নয়, আমার মায়েরা আপনার অসুখে বেসুখে, সুখে দুঃখে, রান্না বান্না, কাপড় চাপড়, সংসার গোছা সব জায়গায় স্ত্রীরা কি করে? সহযোগিতা করে। বিধায় স্ত্রীদের অবদান স্বীকার করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, এই যে 12টি পয়েন্ট এই স্বামীদেরকে বলছি, যাদের স্ত্রী আছে এই 12টি পয়েন্টের উপর আমল করবেন। স্ত্রীদের কষ্ট দিবেন না, তাদেরকে ভালোবাসবেন। নবীজি বলেছেন যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত, সেই ঘরটা হলো জান্নাতের টুকরা। আর যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত নাই, সেটা হলো জাহান্নামের টুকরা। আমার জানা নাই এই সরদার পাড়ায় কার কার ঘরে কি অবস্থা, এটাকে আমি জানি ভাই? আমি জানি না। বেদে আসুন আমাদের ঘরগুলো যেন শান্তিময় হয়ে যায়।